আমাদের দোয়াকে ফিরিয়ে দিও না। আল্লাহ, আমার অনেক শিক্ষকেরা মারা গেছে। আল্লাহ, বেতন না পেয়ে কবরে চলে গেছে। আল্লাহ, মাওলায়ে কারীম, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, গতকালকে পুলিশ ভাইদের আল্লাহ লাঠির আঘাতে আল্লাহ জলকামান নিক্ষেপে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আমার অনেক শিক্ষকেরা আহত। আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা নসিব করো। মনেরা আহত, তাদেরকে সুস্থতা নসিব করো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি নাই। তুমি আমাদের দোয়াকে ফিরিয়ে দিও না মালিক, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে কারীম, অনেক মিডিয়ার ভাইরা আল্লাহ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আল্লাহর জাযার প্রতিদান দুনিয়া এবং আখিরাতে তুমি দান করো। আল্লাহ, দুনিয়া ও আখিরাতে দান করো। দেশ ও জাতির বিবেক হিসেবে তাদেরকে কাজ করার তৌফিক নসিব করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকাল মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ের যে আন্দোলন ছিল, সেই দাবি আদায়ের আন্দোলনে তারা শাহবাগে অংশ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে হামলা চালিয়েছিল এবং আজ আমরা তারা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং দেখছি যে তারা এখানে নামাজ শেষে কিন্তু মোনাজাত আদায় করেছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। এখানে যেহেতু আমার শিক্ষক ভাইয়েরা অবস্থান করছেন, যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে, ইলেকট্রিক ত্রুটি থাকে, আজকে সারাটা দিন গিয়েছে, এগুলো ঠিক করা উচিত ছিল, কিন্তু অদ্যাবধি সন্ধ্যা হয়ে গেছে। এই রূপটায় শুধু লাইটগুলো অফ আছে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি ভালোভাবে দেখছি না, যেহেতু লাইট থাকলে আমাদেরকে এখানে থাকতে অনেকটা সহজ হয়। অন্ধকারচ্ছন্ন জায়গা, একদিকে মশা রয়েছে, এটা আমাদের আদৌ কাম্য না। যদি যান্ত্রিক কোনো ত্রুটি থাকে, আমি বলবো অনতি বিলম্বে এটাকে অন করার ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি অনুরোধ করব লাইটগুলোকে অন করে দেওয়ার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে দর্শক, আমরা যেমনটি দেখছি যে মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা গতকাল থেকেই কিন্তু এই শাহবাগে অবস্থান করছিলেন এবং আজও কিন্তু তারা দিনব্যাপী শাহবাগে অবস্থান করেছেন এবং মাগরিবের সময় কিন্তু তারা মাগরিবের নামাজ আদায় করে তারা এখানে মোনাজাতও করেছেন এবং তারা বলছেন যে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনের বিচারও তারা চেয়েছেন। একটু কথা বলতে চাই, আসলে কি বিষয়ে আপনারা এখানে অবস্থান করছেন? বাসভবনের স্মারকলিপির উদ্দেশ্যে আমার সহকর্মী সহযোদ্ধা শিক্ষক ভাইয়েরা, ভাই বুকটা বের করেন আর কনভার্টারটা বের করেন। আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের ভাই হিসেবে সবিনয় অনুরোধ করছি, আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসে পড়ুন। যারা বিক্ষিপ্ত হয়ে আছেন সবার কাছে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন।
আমরা সরকারের কাছে থেকে কিছুই পাই না। তাই আমরা এখানে আমাদের সাংবিধানিক অধিকার দাবি আদায় করার অধিকার নিয়ে আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের মাঝে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ খান ইউসুফি পীর সাহেব মৌলানা আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটিরা আগামীকাল সিদ্ধান্ত দিবে পরবর্তী কর্মসূচি কি হবে। আমরা আমাদের নেতার আনুগত্য মেনে, আমাদের নেতার কথা মেনে আমরা পরবর্তী পদক্ষেপ নিব, পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করব। আমাদের দাবি একটাই, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। আমার হাজার হাজার শিক্ষকরা না খেয়ে রাজপথে পড়ে আছে, কোন সরকারি কর্মকর্তারা এই আমাদের শিক্ষক এবং শিক্ষিকার খবর নিচ্ছে না। আমরা কি খেয়ে আছি? আমি সারাদিন না খেয়ে আছি, আমার কাছে টাকা নেই, আমি একটা পোশাকে এই রাজপথে পড়ে আছি। আর সারা রাত আমি বসার কামড়ে সারা রাত শুয়েছিলাম, আমার কাছে একটা কম্বলও ছিল না, একটা বালিশও ছিল না। আমি কষ্টে সারা রাত এখানে অতিবাহিত করেছি। আমি শ্বাসকষ্ট রোগী, আমার সারা রাত আমি নিঃশ্বাস নিতে পারি নাই। ঠান্ডায় কনকনে শীতের মধ্যে আমি এই খোলা আকাশে অবস্থান করছি। আল্লাহ, তুমি আমাদের ইবতেদায়ী মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের ইবতেদায়ী মাদ্রাসাকে কবুল করে নাও। আমার এই মাজলুম শিক্ষক শিক্ষিকার আল্লাহ মনের আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেক শিক্ষিকা আল্লাহ কষ্ট করতেছে, আল্লাহ অনেক শিক্ষক কষ্ট করতেছে। আমরা কোথায় আল্লাহ ওযু করি, কোথায় নামাজ পড়ি, কোথায় ওযু ইস্তেঞ্জা করি, আমাদের জায়গা নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমি সারাদিন এই অত্র এলাকায় ঘুরে ঘুরে কোথায়ও পেশাব পায়খানা করবো, নামাজ পড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ বন্ধ, আমি কোথায় পেশাব পায়খানা করতে পারি নাই। অনেক দূরে এক ভাই আমাকে সহযোগিতা করে সেখানে নিয়ে আমার ওযু ইস্তেঞ্জা করে পরে আমি নামাজ পড়ি। আমরা অনেক কষ্টে আছি, আল্লাহ। এ আল্লাহ, সরকারের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ ফয়সালা করায় দাও। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি সকল মানুষের আল্লাহ মনের খবর জানো। আল্লাহ, এই সরকারের আল্লাহ মনকে নরম করে দাও। আল্লাহ, তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, তাদের মাধ্যমে আমাদের এই জাতীয়করণ করার ঘোষণা, তাদের মুখ দিয়ে আমাদের এইখানে আল্লাহ করে দাও। আল্লাহ, আমরা তা আমাদের